হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। দেখো, আজকের এই ভিডিওতে আমরা এনভায়রনমেন্টাল স্টাডিজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো পরবর্তীতে বিভিন্ন এক্সামে আসার সম্ভাবনা প্রবল। এর মধ্যে যেমন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, তেমনি কিছু স্ট্যাটিক কোয়েশ্চেনও থাকবে, যেগুলো বিভিন্নবার এক্সামে এসছে, অনেকবার এক্সামে এসেছে এবং পরবর্তীতেও আসার সম্ভাবনা প্রবল। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে তোমাদের কাছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করো, আর সাজেস্ট করো ভিডিওটা। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পারো। দেখো, আজকের ভিডিওটার প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে, হাউ মেনি বায়ো জিওগ্রাফিক্যাল রিজিয়নস আর প্রেজেন্ট ইন ইন্ডিয়া? হাউ মেনি বায়োজিওগ্রাফিক্যাল রিজনস আর প্রেজেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ কতগুলো বায়োজিওগ্রাফিক্যাল রিজিয়ন আছে ভারতবর্ষে। তোমরা প্রত্যেকে এটা মনে রাখবে যে ভারতবর্ষে 10টা বায়োজিওগ্রাফিক্যাল রিজিয়ন আছে। বায়োজিওগ্রাফিক্যাল রিজিয়ন আছে 10টা। এর পরের কোয়েশ্চেন হচ্ছে, হুইচ ট্রি হ্যাজ ম্যাক্সিমাম জেনেটিক ডাইভার্সিটি ইজ ইন্ডিয়া? এটা খুব সহজ একটা কোয়েশ্চেন, তবে অনেক এক্সামে এসেছে। তোমরা মনে রাখবে যে ম্যাঙ্গো হচ্ছে ওই ট্রি, ম্যাঙ্গো বা আম গাছ হচ্ছে সেই গাছ যেটা ম্যাক্সিমাম জেনেটিক ডাইভার্সিটি দেখা যায়। কোথায়? না ভারতবর্ষে ম্যাক্সিমাম প্রজাতি বা ম্যাক্সিমাম জেনেটিক ডাইভার্সিটি দেখা যায়। এর পরেরটা হচ্ছে, দ্য টার্ম আলফা ডাইভার্সিটি রেফার্স টু। দ্য টার্ম আলফা ডাইভার্সিটি, এই আলফা ডাইভার্সিটি বিষয়টা আসলে কি না, এই বিষয়টা আসলে হচ্ছে কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম ডাইভার্সিটি। কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম ডাইভার্সিটি, দ্যাট ইজ দ্য টার্ম আলফা ডাইভার্সিটি রেফার্স টু কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম ডাইভার্সিটি। এরপর হচ্ছে, দ্য পার্সেন্টেজ অফ ফরেস্ট কভার, দ্য পার্সেন্টেজ অফ ফরেস্ট কভার রেকমেন্ডেড বাই দ্য ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988 ইজ, অর্থাৎ ন্যাশনাল ফরেস্ট পলিসি বা জাতীয় বননীতি 1988 অনুযায়ী কতটা জঙ্গল থাকা জরুরি, কতটা বন থাকা জরুরি? দ্যাট ইজ দ্য পার্সেন্টেজ অফ ফরেস্ট কভার রেকমেন্ডেড বাই দ্য ন্যাশনাল ফরেস্ট পলিসি 1988 ইজ, এটা হচ্ছে 33% ইন প্লেন, অর্থাৎ সমতল ভূমিতে থাকবে 33%, অ্যান্ড 67% ইন হিলস, অর্থাৎ পাহাড়ে থাকবে 67%। এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে, দ্য ওরাং ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কোয়েশ্চেনটা নিশ্চয়ই সবাই জানো। ওরাং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ওরাং ন্যাশনাল পার্ক হচ্ছে ব্রহ্মপুত্র নদীর নর্থ ব্যাঙ্ক, অর্থাৎ উত্তরের তীরে অবস্থিত। সেটা কোন রাজ্যে? সেটি হচ্ছে আসাম রাজ্যে, ASSAM, অ্যান্ড ইট ইজ লোকেটেড ইন দ্য নর্থ ব্যাঙ্ক অফ ব্রহ্মপুত্র। এরপর হচ্ছে, দ্য পেরিয়ার ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? এটা WBCS আসতেও দেখেছো তোমরা। পেরিয়ার ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এই পেরিয়ার ন্যাশনাল পার্ক এটা হচ্ছে কেরল বা কেরালা রাজ্যে অবস্থিত। তাহলে পেরিয়ার ন্যাশনাল পার্ক হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত। তারপর দেখো, দ্য সিরভি ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সিরভি ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত? না, সিরভি ন্যাশনাল পার্ক আছে মণিপুরে, আছে মণিপুরে। তাহলে মণিপুর রাজ্যে সিরভি ন্যাশনাল পার্ক এইটা অবস্থিত। এরপর আছে, দ্য গাউতালা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? গাউতালা ন্যাশনাল পার্ক প্রত্যেকে জানো যে মহারাষ্ট্রে জলগাঁওয়ের দিকে যেতে এটা অবস্থিত। তাহলে গাউতালা ন্যাশনাল পার্ক এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে গাউতালা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। এরপরে আছে, দ্য চিকরাশিলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। দ্য চিকরাশিলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? চিকরাশিলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটা কোথায় আছে? এটা আসাম রাজ্যে আছে, এটা আছে আসাম রাজ্যে। তাহলে চিকরাশিলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে আসাম রাজ্যে। এরপর হচ্ছে, দ্য বোরি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি,
অর্থাৎ বরি বন্যপ্রাণী সংরক্ষণালয় ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, অর্থাৎ বরি বন্যপ্রাণী সংরক্ষণালয় বা বরি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, কোন রাজ্যে অবস্থিত? এই বরি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটা অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশ। এটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। এরপর আছে দেখো দ্য আরালাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, দ্য আরালাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, অর্থাৎ আরালাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটা কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে কেরালা বা কেরল রাজ্যে অবস্থিত, কেরালা রাজ্যে অবস্থিত আরালাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। এরপর দ্য ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, দ্য ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট। তোমরা প্রত্যেকেই এটা জানো যে তামিলনাড়ু রাজ্যে আছে ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, তাহলে এটা আছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এর পরের কোয়েশ্চেন হচ্ছে দ্য জাসপার ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি, এই জাসপার ন্যাশনাল পার্ক এটা খুব বিখ্যাত একটা ন্যাশনাল পার্ক, যেটা অনেক এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এই জাসপার ন্যাশনাল পার্ক এটা অবস্থিত হচ্ছে কানাডাতে এটা অবস্থিত কানাডা দেশে, অর্থাৎ কানাডাতে জাসপার ন্যাশনাল পার্ক এইটা অবস্থিত। এরপর দেখো ওয়ার্ল্ডস লার্জেস্ট টাইগার রিজার্ভ হুকওয়াং ভ্যালি টাইগার রিজার্ভ ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি, ওয়ার্ল্ডস লার্জেস্ট টাইগার রিজার্ভ হুকওয়াং ভ্যালি টাইগার রিজার্ভ ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি, অর্থাৎ বিশ্বের সবথেকে বড় ব্যাঘ্র প্রকল্প বা ব্যাঘ্র সংরক্ষণাগার হুকওয়াং ভ্যালি টাইগার রিজার্ভ এটা কোন দেশে অবস্থিত? তোমরা জানো হুকওয়াং ভ্যালি টাইগার রিজার্ভ এটা হচ্ছে মায়ানমারের একটা অংশ, MYANMAR, মায়ানমার দেশে এটা অবস্থিত। এরপরের কোয়েশ্চেন হচ্ছে দ্য রেড লিস্ট অফ IUCN, আগের দিন আমরা IUCN নিয়ে আলোচনা করেছিলাম। দ্য রেড লিস্ট অফ IUCN প্রোভাইডস দ্য লিস্ট অফ, অর্থাৎ IUCN যে রেড লিস্ট প্রোভাইড করে সেটা কাদের তালিকা? সেটা হচ্ছে থ্রেটেন্ড স্পিসিস, THREATENED, থ্রেটেন্ড স্পিসিস, SPECIES, অর্থাৎ যে বিলুপ্তপ্রায় প্রজাতিদের তালিকা হচ্ছে রেড লিস্ট। এবার হচ্ছে দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট অফ ইন্ডিয়া ওয়াজ এনেক্টেড ইন হুইচ ইয়ার, অর্থাৎ পরিবেশ সংরক্ষণ আইন ভারতে কত সালে কার্যকর করা হয়? দ্যাট ইজ ইন 1986, 1986 সালে। কত সালে? 1986 সালে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট বা পরিবেশ সংরক্ষণ আইন চালু করা হয়। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ প্রোটেক্টেড এরিয়াজ, দ্যাট ইজ ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ অ্যান্ড ন্যাশনাল পার্ক, অর্থাৎ ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি প্রোটেক্টেড এরিয়াজ আছে? প্রোটেক্টেড এরিয়াজ মানে কি? সংরক্ষিত এরিয়া মানে কি? ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এবং ন্যাশনাল পার্ক, অর্থাৎ ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সংখ্যক ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ অ্যান্ড ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান আছে? ইট ইজ নান বাট মধ্যপ্রদেশ রাজ্যে সবথেকে বেশি পরিমাণে এই প্রোটেক্টেড এরিয়াজ আছে। তোমরা যখন অ্যাডটা দেখতে মধ্যপ্রদেশের, যে সেই হিন্দুস্তান কা দিল দেখো বলে অ্যাড দিত, সেখানে এইগুলো সব দেখাতো একটা একটা করে, যে সবথেকে বেশি পরিমাণে ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ অ্যান্ড ন্যাশনাল পার্ক আছে। দ্য লাকবাসোই স্যাংচুরি ইজ লোকেটেড ইন দ্যাট স্টেট অফ ইন্ডিয়া, লাকবাসোই এই যে স্যাংচুরিটা এটা আছে উত্তরপ্রদেশ রাজ্যে। কোথায় আছে? উত্তরপ্রদেশ। তাহলে এটা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এর পরের কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, সেটা দেখো সাগর ল্যান্ডস্কেপ। এই সাগর ল্যান্ডস্কেপ ইন রাজস্থান ইজ বিং কনসিডার্ড ফর রিলোকেশন অর রিইন্ট্রোডাকশন অফ হুইচ অ্যানিমালস, সাগর ল্যান্ডস্কেপ বা সাগর ক্ষেত্রটা যেটা রাজস্থানে অবস্থিত, সেটাকে কোন প্রাণীদের রিলোকেশন বা রিইন্ট্রোডাকশন, নতুন করে আবার শুরু করা বা বসবাস স্থান হিসেবে ইন্ট্রোডিউস করা হয়েছে? সেটা নিশ্চয়ই জানো সবাই, অনেক সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছিল। দ্যাট ইজ চিতাদের জন্য, CHEETAH, চিতাদের জন্য সাগর ল্যান্ডস্কেপ, এটা মনে রাখবে অবশ্যই। এরপর হচ্ছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি,
দ্যাট ইজ NTCA ওয়াজ কনস্টিটিউটেড ইন জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ অথরিটি, দ্যাট ইজ NTCA, এটা কত সালে গঠন করা হয়? এটা 2006 সালে গঠন করা হয়েছিল। তাহলে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ অথরিটি এইটা গঠন করা হয়েছিল 2006 সালে। তো আজকে আর কোনো কোয়েশ্চেন আলোচনা করছি না। এই 20টা কোয়েশ্চেন খুব ভালো করে তোমরা মেমোরাইজ করে নাও, মনে করে নাও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। পরবর্তীতে এই ভিডিও থেকে অনেক কোয়েশ্চেন কমন পাবে। আর সবাই সফল হও এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।